চল চল রে চল হাতা যাই, সরকারকে দাবি জানাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী সদর আছে রেডি, দোয়া দিল চাচি জেঠি, সোনাই মুড়ি বেগমগঞ্জ সাথে। চল চল রে চল ঢাকা যাই, সরকারকে দাবি জানাই, নোয়াখালী বিভাগ চাই। আরে আয় সেনবাগ থেকে, সুবর্ণচর থেকে, মাইজদি চৌমুহনী, আয় রে ঝড়ের বেগে আয়, হাতি আর সব ভাই। চল চল রে চল ঢাকা যাই, সরকারকে দাবি জানাই, নোয়াখালী বিভাগ চাই। চাখিল কইরে তোরা, সোনাপুর গাড়ি দৌড়া, কবিরহাট কোম্পানিগঞ্জ ফেনী মিলে আয়। চল চল রে চল ঢাকা যাই, সরকারকে দাবি জানাই। নোয়াখালীতে নদী বন্দর, স্থলপথ, সড়কপথ থাকা সত্ত্বেও একমাত্র বিভাগের দাবিদার সেটা কুমিল্লা মানুষ জানে না। নোয়াখালীর মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত। নোয়াখালী আরেক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, শত শত জায়গা উঠছে, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এটা হয়তো কুমিল্লার মানুষ জানে না। নোয়াখালীতে কর্মরত সাংবাদিক বৃন্দের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন নোয়াখালী জেলা সাংবাদিক বৃন্দ। এ সময় জেলার সাংবাদিক বৃন্দ তাদের বক্তব্যের মাঝে বলেন, কুমিল্লার কয়েকজন উপদেষ্টা তারা চাচ্ছে না নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক। আর নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার জন্য সর্বপ্রথম দাবি করেন নোয়াখালী জেলা, কিন্তু কুমিল্লা এই সর্বপ্রথম দাবি করেন বিভাগের জন্য। এছাড়া বক্তব্যের মাঝে সাংবাদিকরা আরো বলেন, নোয়াখালীর শিল্পপতিরা নোয়াখালীর অর্থ টাকা দিয়ে সারা বাংলাদেশের প্রায় অংশে নোয়াখালী চলে। নোয়াখালী গুণীজনের অভাব নাই। নোয়াখালীতে বিশাল চরাঞ্চল আল্লাহবাক দান করছেন। নোয়াখালীতে নিজন দিবা বাংলাদেশের সর্বপ্রথম নোয়াখালী দিবা নিয়ে আন্দোলন আমরাই শুরু করেছি। তখন অনেক জেলা আজকে যারা দাবি করে তারা আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হয়। এটুকুই আমি আহ্বান জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আসসালাম।